হ্যালো ভিউয়ার, দিস ইজ জয় অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে গিয়েছিলাম আগারগাঁও, সেখানে একটি মিটিং ছিল, মিটিং অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। তো সেখান থেকে আসার পথে ভাবলাম একটু ভিডিও করি। তো রাস্তার ভিডিও নিচ্ছিলাম, কয়েকটা শর্ট নিচ্ছিলাম। তো শর্ট নিতে নিতে এমন সময় দেখতে পেলাম যে একজন লোক দুজন লোক পাজারো গাড়ি ঠেলে নিয়ে আসছে। তো গাড়ির তেল শেষ, তো তেল শেষ হয়ে যাওয়ার কারণে তারা রাস্তার মাঝখানে গাড়ি ঠেলছে। তো একটু সামনে গিয়ে দেখতে পারলাম যে আরও এমন কয়েকজন আছে যারা মোটামুটি গাড়ি ঠেলছে। তো কয়েকজন গাড়ি সাইডে পাশে নিয়ে দাঁড়িয়েছিল, আর এখানে আমার সাথের কয়েকজন দাঁড়িয়েছিল। তো একটু সামনে গিয়ে দেখতে পারলাম যে অনেকজন লোক বাইক নিয়ে তেলের জন্য সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। তারা একদম সকাল থেকে সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছিল। তো কয়েকজন লোক এখানে আছে যারা সকাল একদম 9টা-10টার দিকে চলে আসছে। তো তারপরও তারা এখনও সিরিয়াল পায়নি। ভাই, আপনি কতক্ষণ দাঁড়িয়ে ছিলেন? আমি দাঁড়াইছিলাম ভাই, সকাল 10টায় সিরিয়াল ছিলাম। এখন কয়টা বাজে? এখন কত? এখন বাজে 1:21। সকাল 10টা থেকে আপনি 1:21 পর্যন্ত দাঁড়িয়ে আছেন। পাবো কি না পাবো তা কোনো সম্ভাবনা নাই। পাইবেন। এই হচ্ছে দেশের অবস্থা। চালান বন্ধ করে দেন। তো বাইক বিক্রি করে ফেলান ভাই। তাই দিয়ে শুনেছি। বাইক আমরা এক সপ্তাহ ধরে বাইক রেখে ওকে, ধন্যবাদ। ঠিক আছে। ভাই আপনি চারটা বাজে তো গাইস, এই হচ্ছে দেশের অবস্থা। সকাল থেকে দাঁড়ায় ছিল, এখন পর্যন্ত তেল পায় নাই, পাবে কিনা তাও জানে না। আর ওইদিকে সবাই বলছে যে তেলের কোনো সংকট নেই দেশে। এই হচ্ছে দেশের অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন সবাই বাইক নিয়ে বসে আছে। বাইকে তেলের জন্য দাঁড়াইছেন? কখন থেকে? 10:30 থেকে। সকাল 10:30। আরে অবস্থা দেখতে পাচ্ছেন, সবাই তেলের জন্য দাঁড়ায় আছে। তো এই হচ্ছে দেশের অবস্থা। ভাই, কটা থেকে? সকাল 10টা। জোরে বলেন। 10টার সময় সিরিয়াল দিছি। এখনো পান নাই। তো গাইস, দেখতে পাচ্ছেন এই যে কত বড় সিরিয়াল বাইকের এবং গাড়ির পাশাপাশি বাইক আর বাইকের পাশাপাশি গাড়ির, দুজনে একসাথে তেল নিতে সিরিয়ালে দাঁড়িয়েছে, কিন্তু কেউই তেল পাচ্ছে না। এটাই হচ্ছে দেশের অবস্থা। দেখতে পাচ্ছেন তেলের অভাবে আরেকটি গাড়ি ঠেলে নিয়ে আসছে লোকজন। তো দেশে তেলের এতটাই সংকট যে সবাই গাড়ি ঠেলছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সড়কে যে সবাই গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে। তো আমার চোখের সামনেই দুটো পড়লো। বাইরে প্রচুর রোদ আজকে, এই রোদের মধ্যেও তারা গাড়ি ঠেলছে। তো এই হচ্ছে দেশের অবস্থা। আর ওইদিকে সবাই বলছে যে তেলের নাকি কোনো সংকট নেই দেশে। তাহলে তেলের যদি সংকটই না থাকে, প্রত্যেকটি পাম্পে যদি তেল নির্দিষ্টভাবে দিয়ে থাকে, তাহলে তারা কেন গাড়ি ঠেলছে? এই প্রশ্নটি আমার। ভাই, কোন জায়গা থেকে ঠেলতেছেন? মহাখালী। মহাখালী থেকে এত দূর ঠেলা নিয়ে আসছেন? তো এই হচ্ছে দেশের অবস্থা।